দর্শক, ঈদের টানা ছুটিতে বিনোদন প্রেমীদের পদচারণায় এখন মুখরিত দেশের সবগুলো পর্যটন কেন্দ্র। সিলেট থেকে সহকর্মী আজহারউদ্দিন শিমুল আমাদের সাথে যুক্ত হয়েছেন। জানতে চাইবো সিলেটের খবর। শিমুল, সিলেটে নিশ্চয়ই সবাই বেশ আনন্দ করছে, ঈদের আনন্দ। কি পরিমাণ পর্যটক আসলে গিয়েছে সিলেটে এবার? শরীফ, সিলেটের যেসব পর্যটন এলাকা রয়েছে, বিশেষ করে সিলেট জেলায় যেসব এলাকা রয়েছে সেই সব এলাকার লক্ষাধিক পর্যটকের আসলে সমাগম হয়েছে। আমরা তো এই মুহূর্তে আজকে সারাদিনই দেখাচ্ছি সিলেটের সাদা পাথর, গতকাল আমরা জাফলং দেখিয়েছিলাম। আজকের এই সাদা পাথরে কিন্তু হাজার হাজার পর্যটকের আসলে সমাগম হয়েছে। আপনাকে যদি দেখায় যে মানুষ কিন্তু তার পরিবার পরিজন নিয়ে আসলে তাদের সময়টুকু আসলে কাটাতে আসছেন, এবং এই যে শীতল পানি, সেই শীতল পানিতে আসলে তারা তা গা ভিজিয়ে নিচ্ছেন। এবং একদিকে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য, আর একদিকে এই যে পাথর এবং পানির যে মিলন, সেটা দেখার জন্য আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষরা আসলে ছুটে আসেন। সিলেটের এইসব পর্যটন এলাকা ছাড়াও আরও যেসব পর্যটন এলাকা রয়েছে, বিশেষ করে বিছনাকান্দি, রাতারগুল, জাফলং, এইসব এলাকায় কিন্তু মানুষের আসলে ঢল নামে। এবার যেহেতু একটি লম্বা বন্ধ, সেই বন্ধে কিন্তু মানুষ তার একটি পরিকল্পনা করে আসে সিলেটে। এবং আমরা বেশ কিছু পর্যটকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সিলেটে যেহেতু অনেকগুলো পর্যটন এলাকা, সেই কারণে তারা এক এক দিন এক এক জায়গায় যাচ্ছেন। এবং এখানকার যারা পর্যটকরা রয়েছেন তারা আসলে এখানের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেই নিরাপত্তা নিয়ে আসলে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং তারা বলেছেন যে বছরের 12 মাসে যদি এইরকম ব্যবস্থাপনা, এইরকম নিরাপত্তা থাকে, তাহলে তারা কিন্তু শুধু ঈদের ছুটিতে নয়, অন্য যেসব ছুটি হয় সেই সব ছুটিতেও তারা কিন্তু সিলেটে ছুটে আসবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো শরীফ, আমার কাছে এই ছিল ঈদ আনন্দের সবশেষ। শিমুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সিলেটের ভোলাগঞ্জের চিত্র আপনাদের দেখাচ্ছিলাম। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।